আপনি জানেন যে রংপুরের বিট হলো আবু সাইদ, ওই জন্য ওখানে আমি আগে গেছিলাম। তারপরে এখানে এখন আমাদের আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল, ওই ব্যাপারে আমরা এখানে আলোচনা করছি। অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কম্পারেটিভলি একটু ভালো, বাট আরো ভালো হওয়ার প্রয়োজন রয়ে গেছে। এখন যে আইন শৃঙ্খলা যেটা পরিস্থিতি, এটা বলতে পারে মোটামুটি সন্তোষজনক, বাট এটা আরো ভালোর দিকে নিতে হবে। এই জন্য একটা আমাদের এখানে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্লাস এখানে আমি আপনাদের কাছে বিভিন্ন একটু কথা বল, আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাবো যে আশেপাশে দেশের মিডিয়াগুলি কিন্তু আমাদের দেশের সম্বন্ধে অপপ্রচার চালায় যাচ্ছে। আপনারা এখানে আছেন, আপনারা একটা সত্য ঘটনাগুলি প্রকাশ করবেন এবং এই অপপ্রচারের আপনারা জবাব দিবেন। আপনারাই পারেন কিন্তু অপপ্রচারের জবাব দেওয়ার জন্য। আপনারা এই একটা সত্যি ঘটনাটা যদি তাদের জানাই দিতে পারেন, আপনারা জানছে আমরা এখানে আসছিলাম যে আপনারা সব সময় জানেন যে এই যে রিক্রুটমেন্টের সময় ওই কোন রকম ঝামেলা হয় পুলিশের রিক্রুটমেন্টে। এবার এইটার ক্ষেত্রে আমার মনে হয় না কোন রকমের এসআই বা এই যে পুলিশ কনস্টেবল নিয়োগে কোন ধরনের দুর্নীতি হয়েছে। যদি কোন রকমের দুর্নীতি হয়ে থাকে আপনারা আমাদের জানাবেন, আমরা এটার এগেইনস্টে অবশ্যই ব্যবস্থা নিব। এখানে যদি আমিও যদি নিজে কোথাও ইনভলভ থাকি আপনারা জানাবেন। আমারও যদি কোনো দুর্নীতি আমি করে থাকি আপনারা অবশ্যই বলবেন। কিন্তু যেই ঘটনা ঘটে নাই ওইগুলি সম্বন্ধে লিখলে অনেক সময় আমরা বিব্রতকর হই এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশ এটা একটা সুবিধা পেয়ে যায়। এই জন্য আমাদের এখানে আলুর বীজটা যেটা আসে এটা হলো আসে নেদারল্যান্ড থেকে, আর একটা হলো বিএডিসি একটা দেয়, আর একটা হলো ব্রাকের বীজ থাকে। এর ভিতরে হলো নেদারল্যান্ড থেকে যে বীজটা আছে এটা হলো সবচেয়ে ভালো বীজ। গত বছর আমরা 3000 টনের উপরে বীজ আনছিলাম, এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরো একটু বেশি বীজ আনা হবে। তার প্লাস তারপরে হলো ব্রাকের বীজটাও ভালো, আর তারপরে হলো বিএডিসির বীজ। বিএডিসির বীজ হলো টন হলো 24 টাকা করে, কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে। এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির হাতে আনা। এক সময় যে বললেন যে রংপুর এই এলাকার ছিল মঙ্গলা, এটা কিন্তু এখন সারপ্লাস এলাকা। এই আগে বলে আমরা বলতাম যে বরিশাল হলো সবচেয়ে বেশি হয়, কিন্তু না, এখন হলো আমাদের এই বেল্টে হলো সবচেয়ে বেশি হয়। রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বেল্টে আল্লাহ দিলে মাশাআল্লাহ প্রচুর ধান হয়েছে। অন্যান্য বেল্টে ধরো একটু বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, আমার মনে হয় এখানে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর আপনি যেটা বললেন সারের কোনো ধরনের সংকট নেই। যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে, এখানে ডিসি সাহেব, কমিশনার সাহেব আছে, ওনারা তো ওই সারের ইসে আপনার ওনাকে নলেজ আনেন এবং তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। কোন ধরনের সারের কোন ধরনের সংকট নাই। আর বীজের ক্ষেত্রে এই যে ধরেন যে আলু বীজ আর ধান বীজ তো আমাদের কৃষকের বীজেরই তো রাখে, ওই বীজটা তো তাদের নিজেরই কাছে। আর এই বিএডিসি যে দেবে এটা কিন্তু খুব কম। আর আপনার যে আলু বীজটা যেটা আসতেছে বিদেশ থেকে, এটা হলো আগামীবার ইসের জন্য আর রাখা যায়। আর হয়েছে কি, হ্যাঁ এবার কিন্তু আপনারা খেয়াল করবেন কৃষক কিন্তু আলুতে গত 7-8 বছর যাবৎ লস খেয়েছে। এই গত 2 বছর যাবৎ কিন্তু শুধু তারা কিন্তু তারা একটু প্রফিট করতেছে। এর আগে কিন্তু লসই খেয়েছে তারা। সেই সময় কিন্তু আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়ে এই 2 বছর লাভ করে কিন্তু তারা আবার লাভের পরিমাণটা খুব বেশি বাড়ায় দিছে। কিন্তু এই টাকাটা আমি চাচ্ছি যে কৃষকের হাতে যদি যাইতো সবচেয়ে লাভবান হইতো, বাট এটা কৃষকের হাতে না যাই, মধ্যস্বত্বভোগী এবং অন্যান্য বড় লোকের হাতে চলে যাচ্ছে। এটা যেন না যায় এই ব্যবস্থা আমি আপনাদের কোনো আতঙ্ক যেন বিরাজ না করে এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। এখানে কোনো আতঙ্ক নেই। এখানে কিছু কিছু জায়গায় ওরা এখনো বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে, আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজেপি বর্ডার থেকে সরাই নিয়ে ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে। কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর এই ব্যক্তি যদি করাপ্ট, ওনার এগেইনস্টে ডেফিনেটলি অ্যাকশন নাও। শুনে আমি তো নাম বলছেন, আপনি তো আমার সময় দিতে হবে, আমি তো নামটা লেখা নিয়ে গেছি, এখন তো আমি আর কিছু করতে পারবো না। আমি আমি তো বলছি আর নলেজে দেওয়া দরকার নেই। এটা বলতে আমি এই জন্য আমি এটা অস্বীকার করবো না, যেহেতু মাদক আপনাদের সবাই সহযোগিতা নেওয়া এটাকে একেবারে সমলে বিনষ্ট করতে হবে, না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের সব ধরনের সাহায্য এবং সহযোগিতা চাবো। এই সবাই মিলে